নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি জুলাই 2026-এর ECCE ডে পালনের মিটিং খাতাটি আমি কিভাবে লিখেছি তার ভিডিও নিয়ে। খাতার ওপরে আমি নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম লিখেছি, তারপরে কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়ে দিয়েছি। মাস লিখেছি দেখুন এখানে জুলাই, সাল হচ্ছে 2026, তারিখ 20/7/2026, সময় সকাল 10টা থেকে 11টা। আপনারা যখন মিটিংটি করবেন তখনকার সময় অবশ্যই আপনাদের খাতায় লিখবেন। স্থান এখানেও আমি নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি দিয়ে দেব। বিষয় কেন্দ্রে ECCE ডে পালন ও মাদার্স মিটিং। এই মাসের মাদার্স মিটিংয়ের থিম কি? এই মাসের মাদার্স মিটিংয়ের থিম হচ্ছে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা, যার ইংরেজি অর্থ হচ্ছে প্রমোটিং হেলদি হ্যাবিটস ফর ইয়াং চিলড্রেন্স। কি লিখেছি খাতাটিতে? আমি কর্মী মামনি বাউরি দাস আজ আমার কেন্দ্রের মা, শিশু ও অভিভাবকদের নিয়ে আমার অঙ্গনবাড়ি কেন্দ্রে ECCE ডে পালন করি এবং মাদার্স মিটিং করি। এই মিটিংয়ে আমি আমার কেন্দ্র এলাকার আশা কর্মীকে সভানেত্রী নির্বাচন করি এবং তাকে আজকের মিটিংয়ের থিম সম্পর্কে জানাই। তিনি খুব সুন্দর করে মায়েদেরকে বুঝিয়ে বলেন। এরপর আমি তার অনুমতি নিয়ে মায়েদের কাছে কয়েকটি বিষয়ের ওপর আলোচনা করি। আজ আমার কেন্দ্রে উপস্থিত মায়েদের কাছে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা বিষয়ের গুরুত্ব আলোচনা করা হয়। মায়েদেরকে জানানো হয় যে শিশুর জীবনের প্রথম কয়েক বছর তার শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ভালো অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে শিশু সুস্থ, সবল ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে বেড়ে ওঠে। মায়েদের প্রথমেই ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়। শিশুকে প্রতিদিন সকালে ও রাত্রে দাঁত ব্রাশ করানো, প্রতিদিন পরিষ্কার জল দিয়ে স্নান করানো, পরিষ্কার জামাকাপড় পরানো এবং সপ্তাহে অন্তত একবার নখ কেটে পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া প্রতিদিন মুখ, হাত ও পা পরিষ্কার রাখার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয়। এরপর হাত ধোয়ার সঠিক অভ্যাস সম্পর্কেও মায়েদেরকে জানানো হয়। খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পরে, বাইরে থেকে বাড়ি ফিরে এবং খাবার তৈরির আগে অবশ্যই সাবান ও পরিষ্কার জল দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য মায়েদেরকে উৎসাহিত করা হয়। এতে ডায়রিয়া, পেটের অসুখ এবং বিভিন্ন সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করা সম্ভব। পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। শিশুকে প্রতিদিন ভাত, ডাল, শাকসবজি, ডিম, মাছ, দুধ, ডাল জাতীয় খাবার, মৌসুমি ফল ও অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড ও অতিরিক্ত মিষ্টি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার কথা বলা হয়। শিশুকে পর্যাপ্ত পরিমাণে নিরাপদ ও পরিষ্কার জল পান করানোর গুরুত্বও মায়েদেরকে বোঝানো হয়। মায়েদের আরও জানানো হয় যে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিদিন কিছু সময় খেলাধুলা করা অত্যন্ত প্রয়োজন। মোবাইল ফোন, টিভি বা অন্যান্য স্ক্রিনের ব্যবহার সীমিত রেখে শিশুকে খোলা জায়গায় খেলতে, দৌড়াতে, গান গাইতে, গল্প শুনতে, ছবি আঁকতে ও অন্য শিশুদের সঙ্গে মিশে খেলতে উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়। পর্যাপ্ত ঘুমের গুরুত্ব সম্পর্কেও মায়েদের কাছে আলোচনা করা হয়। শিশু যেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমায় এবং বয়স অনুযায়ী পর্যাপ্ত বিশ্রাম পায়, সে বিষয়ে মায়েদেরকে সচেতন করা হয়। পর্যাপ্ত ঘুম শিশুর শারীরিক বৃদ্ধি, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। নিয়মিত টিকাকরণ, বৃদ্ধি পর্যবেক্ষণ বা গ্রোথ মনিটরিং এবং অসুস্থ হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার গুরুত্ব ব্যাখ্যা করা হয়।
শিশুর নির্ধারিত টিকাগুলি সময়মতো দেওয়া এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওজন ও উচ্চতা নিয়মিত পরিমাপ করার জন্য মায়েদের অনুরোধ করা হয়। পরিবারের সকল সদস্যের সামনে শিশুর জন্য ভালো উদাহরণ তৈরি করার বিষয়েও আলোচনা করা হয়, কারণ শিশুরা বড়দের দেখে শেখে। তাই পরিবারের সদস্যদেরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত হাত ধোয়া এবং ভালো আচরণ করার অভ্যাস বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। মায়েদের অনুরোধ করা হয় আজকের আলোচনায় যে বিষয়গুলো জানানো হয়েছে সেগুলো প্রতিদিন বাড়িতে পালন করবেন এবং শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবেন। সুস্থ শিশু, সুস্থ পরিবার এবং সুস্থ সমাজ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সবার শেষে উপস্থিত মায়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। তারপর সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী মাদার্স মিটিংয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয় এবং মিটিং শেষে খাতায় উপস্থিত সকলকে স্বাক্ষর করানো হয় এবং আমি নিজেও স্বাক্ষর করি। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।